হ্যালো, ওয়েলকাম টু দ্য ফেমাস বড়জোড়ার রাত গাজন। সত্যি করে এটা কিন্তু আমাদের এখানে খুবই বিখ্যাত আর খুবই পপুলার বলতে পারো। তো চলো তোমাদের সাথেও আজকে এটা শেয়ার করি, তোমরাও আমার ব্লগের থ্রু দিয়ে দেখে নাও। এখন বাজে প্রায় রাত ওই 9:30 10টার মতো হবে। আমরা পৌঁছে গিয়েছি মন্দিরের কাছে। আর এই যে মাথায় করে নিয়ে আসছে এগুলোই হলো পাট, এগুলোই মহাদেবের সাথে এগুলোরও পুজো হয়। তো এগুলোকে এখন নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা প্রসিদ্ধ পুকুর রয়েছে, সেইখানে এগুলোকে স্নান করানো হয় এই পাট ঠাকুরকে। তারপরে তো প্রচুর নানা ধরনের বাজনা থাকে। আমরা একটা ছাদে গিয়ে বসেছিলাম ফার্স্টে, তো তারপরে শুরু হয়ে গেল দণ্ডি দেওয়া। দণ্ডি মানে হলো ওই যে বললাম যে পুকুর 2 কিলোমিটার দূরে একটা পুকুরে স্নান করে সম্পূর্ণ শুয়ে শুয়ে আসতে হয়, মানে দণ্ডায়মান যেটা, তার থেকেই দণ্ডি। আর তারপরে আসে অগ্নিবাণ। অগ্নিবাণটা কি একটু তোমাদের বলি। এই যে সরু যে রডের মতো রয়েছে এগুলো পিঠের মধ্যে গেঁথে দেওয়া হয় আর তার মুখটাতে আগুন দেওয়া হয়, তারপরে ওইভাবে হেঁটে হেঁটে আসে আর কি মন্দির পর্যন্ত। এরপর এটা হলো গাড়ি বান। গরুর গাড়িতে পাগুলো উপর দিকে করে মানুষটিকে ঝুলিয়ে দেওয়া হয়। আর অবশ্যই যারা প্রত্যেকেই এগুলো করে তারা কিন্তু প্রত্যেকেই ভক্তে থাকে, মানে 3 দিন ধরে বাবার কাছে উপোস করে ভক্তে হয়ে থাকে, তারাই এগুলো করতে পায়। এরপরে যে জিনিসটা আসছে সেটার জন্যই আজকের এত কিছু আয়োজন, এত আনন্দ উৎসব। আর দেখো অলরেডি 2:45 বাজছে। কিন্তু মানুষের উৎসাহ কোথাও একটুও কম নেই। এত দীর্ঘ প্রতীক্ষা, এত রাত জাগা শুধুমাত্র এনার দর্শন করব বলে। এটাকে আমরা বলি ধামাত কন্যা, যেটা হলো পাটের ওপর প্রধান পুরোহিত শুয়ে থাকে আর তার ওপর একজন দাঁড়িয়ে থাকে। তো এটার জন্যই আজকের এত কিছু আয়োজন, এত কিছু রাত গাজন। আর তারপরে এরকম কিছু একটা এগুলো আর কি ফুঁড়ে, যেগুলো আমি ঠিকঠাক জানি না আর এগুলোকে ভালোও লাগে না আমার। তো ফাইনালি আমি চলে এসেছি মন্দিরের একদম সামনে, কারণ পাটটা এবছর নামানো দেখবো। সত্যি এবছর আমি খুব লাকি যে এত বছর এই জায়গাতে থাকি, এত বছর এই সেম জিনিস হয়ে আসছে, কিন্তু কোনো বার সেইভাবে দর্শন তো হয়ই না, যাওয়াই হয় না বলতে গেলে। তো ফাইনালি এই বছর আমি দেখতেও পেয়েছি আর তোমাদের সাথে অনেকটা শেয়ারও করতে পেরেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তো মাস্ট বি সাবস্ক্রাইব করো। তো এই একদম মন্দিরের সামনে পৌঁছে গিয়েছে। আর অনেক সাবধানে নামাতে হয়, কারণ ধরো এতটা রাস্তা কন্টিনিউ দাঁড়িয়ে এইভাবে এসেছে, হাত পায়ের কোনো বস থাকে না। তো সেই মতো ফাইনালি আমাদের গাজন সম্পূর্ণভাবে সম্পূর্ণ হলো। আর তারপরে একটা দারুণ জিনিস হয়, সেটা হলো আগুন খেলা। এখানে মরা মানুষের হাড় নিয়ে পুড়িয়ে তারপর খেলা হয়। তো চলো, দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।